নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা থাকছে আমার বাগান নিয়ে। তো বৃষ্টির দিন আপনারা কি করলেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি কি করলাম সেটা আপনাদের পুরো ভিডিওটাতে দেখাচ্ছি। যারা গাছ, ফুল, বাগান অনেক ভালোবাসে তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা, তাদের অবশ্যই আজকের ব্লগটা অনেক পছন্দ হবে। সকাল থেকে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঘের আওলা মানে বাদলে এমন কালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন অন্ধকার নেমে আসছে। সন্ধ্যা সন্ধ্যা তাই মনে হচ্ছিলো। আর সকাল থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। তো সকাল থেকে বৃষ্টি হলেও দুপুর থেকে কিন্তু ভালোই রোদের তাপ ছিল আর ভালোই গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। আর এদিকে আমার গাছগুলো দেখুন বৃষ্টিতে ভিজে কত সুন্দর লাগছে। অনেক টব কিন্তু ফাঁকা আছে, তেমন পরিচর্যা করা হয় না আর গাছের। অনেক দিন পর বৃষ্টি হলে সবারই ভিজতে অনেক ভালো লাগে। তো বৃষ্টিতে ভিজতে আমার বেশ ভালো লাগে। যখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল তখন কিন্তু আমি ছাদের উপরে আসি আর হালকা হালকা বৃষ্টির মধ্যে আমি ভিজছিলাম। বৃষ্টির শেষে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল আর ফিরফির করে বৃষ্টি পড়ছিল। তো সেই সময় ভিজতে বেশ ভালো লাগছিল। তারপরে আসলাম রান্নাঘরে। অনেক দিন ধরে রান্নাঘর পরিষ্কার করা হয়নি, মানে আমি লাস্ট ভিডিও করেছিলাম অপারেশনের আগে, তারপরে আমি কোনো রেসিপিরও ভিডিও করিনি, তাছাড়া রান্নাঘরও পরিষ্কার করা হয় না। তা আজকে ভাবলাম বৃষ্টির দিন তেমন কোনো কাজ টাজ নেই, তো রান্নাঘরটা পরিষ্কার করি। তো আমি আর দিদি, মাসি সবাই মিলে রান্নাঘরটা পরিষ্কার করলাম। দেখুন কত সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে দিদি পরিষ্কার করে দিল। আমি খুব কম করেছি, দিদি সমস্ত কিছু করেছে। এদিকে রান্না টান্না করে খাবার রেখেছে আর এদিকটা ভালোভাবে গুছিয়ে রেখেছে। আর এই যে কাচের জিনিসপত্র যেগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে সেগুলো উপরে রেখে দিল যাতে ছেলে মেয়েরা হাত না পায়। তো এখানে আমার রান্নার যেসব জিনিসপত্র মানে রান্নার রেসিপিতে যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করি সেইগুলো সামনের দিকে রেখে দিল, বলল যে তুই এখান থেকে খুব সহজেই পেয়ে যাবি, বেশি ঘাঁটতে হবে না। আর অন্য সাইডে রাখলে কি হয়, কোথায় যে রেখেছে সেটা আমি খুঁজেই পাই না। তার জন্য দিদি কিন্তু বুদ্ধি করে সামনের দিকে রেখে দিল। ওপর থাকটাতে শুধু কাচের জিনিসপত্র রেখেছে, দিদি কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। আর নিচের থাকগুলো যেগুলো আছে সেখানে মশলার কৌটো, তাছাড়াও যেসব মাসকাবাড়ি বাজারে জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু নিচে রাখা হয়েছে। এদিকে কিন্তু দুপুরবেলায় বৃষ্টিটা আর হয় না, তাছাড়াও দুপুরবেলায় প্রচণ্ড রোদ উঠেছিল আর গরমটাও বেশ ভালোই পড়ছিল। তো ভাবলাম বৃষ্টি হয়েছে একবার বাগান থেকে ঘুরে আসি। দূর থেকে বুঝতে পারছিলাম যে বাগানের ভেতরে যে একটা মৌসুমী লেবুর গাছ আছে সেটা কিন্তু উল্টে পড়ে গেছে। তো ভাবলাম দেখে আসি কী অবস্থায় আছে। তো এসে দেখলাম মৌসুমী লেবুর গাছটা উল্টে যায়নি, শুধু গোড়া থেকে একটু বাঁকা হয়ে গেছে। আর এই মৌসুমী লেবুর গাছটাতে প্রচণ্ড পরিমাণ মৌসুমী লেবু হয়েছে। লেবুগুলো কিন্তু অনেক মিষ্টি, একদম দোকানের মতো। ভাঁড়ের জন্য মানে এক সাইড ভাঁড়টা বেশি হয়ে গেছে, তার জন্য কিন্তু কাত হয়ে গেছে। তো এখানে লোক ডেকে এই গাছটাকে সোজা করিয়ে দিতে হবে। গোড়া কিন্তু একদম ঠিকঠাক আছে, এখানে একটা বাঁশ বাঁধা ছিল, তো বাঁশটা হয়তো পচে গেছে, তার জন্য সাইডের দিকে পড়ে গেছে। আর এদিকে করম চাউগুলো দেখছি একটু লাল লাল হয়ে এসেছে। এর আগের দিন দেখেছিলাম সেদিনকে খুবই ছোট ছোট ছিল, আজকে এসে দেখলাম করম চাগুলো কিন্তু পাকার মতো হয়ে এসেছে। কিন্তু করম চা ভীষণই টক, খাওয়া যায় না, কিন্তু আমার মেয়ে টক খেতে ভীষণ ভালোবাসে। এই করম চাগুলো ও যখন বাগানে আসে করম চাগুলো তুলে নিয়ে যায়, ও কাঁচাই খেতে ভালোবাসে, ও এতটা পরিমাণ টক খেতে ভালোবাসে। তারপরে বৃষ্টি হলো তো ভাবলাম একটু নার্সারি থেকে ঘুরে আসা যাক, কারণ ছাদে অনেক টব আছে ফাঁকা, প্রচুর টব ফাঁকা হয়ে গেছে আর অনেক টব আছে যেগুলোতে গাছগুলো মারা গিয়েছে। তো বৃষ্টি হয়েছে, এখন যদি গাছগুলো লাগানো যায় সেগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। চলে আসলাম জুংলাদহ মন্দিরের পাশে যেই বড় নার্সারিটা আছে সেখানে। বেশিরভাগ গাছ আমার এখান থেকেই নেওয়া। আগের মতো এখন আমি অতটাও গাছের পরিচর্যা করতে পারি না, তো তার জন্য ভাবলাম অনেক কালারিংয়ের বটকৃষ্ট ফুল গাছগুলো নেব, যেগুলো লাগালে কিন্তু বেশি পরিচর্যা করতে হয় না, বেশি সার ওষুধ কিছু দিতে হয় না, কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। তো এখানে এসে পেলাম না তেমন, কিন্তু এই যে সামনে দেখুন কত সুন্দর পদ্মর গাছ এখানে আছে। এখন তো পদ্মর সিজন, পদ্ম ফুলটা এই সময় অনেক বেশি হয়, তাছাড়াও গাছের গ্রোথ বেশি হয় পদ্ম ফুলটা। তো বাড়িতে পদ্ম গাছ আছে, তার জন্য আমি আজকে আর পদ্ম ফুল নিলাম না। আর এখানে এসে দেখতে পেলাম একটা বেগুন গাছ, যেখানে ছোট্ট একটা বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছে। আর এই বেগুনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিলো, সাদা রঙের বেগুন, ছোট গাছে এত বড় বড় বেগুন হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এই চারাগুলো কি আছে, বললো এখন বর্তমানে নেই, তবে তুমি যদি চাও তাহলে আমি পরে এনে দেবো।
তো বেগুনগুলো আমি হাত দিয়ে দেখছিলাম, তারপরে নার্সারির ওই কাকা বলল যে তুমি এই বেগুনগুলো নিয়ে যেতে পারো, কারণ নার্সারিতে এই বেগুনগুলো হয়েছে শুধু পচে পচে নষ্ট হবে। তো আমাকে অনেকগুলো বেগুন দিয়েছিল। আর এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন, গোলাপগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, কিন্তু বাড়িতে এত পরিমাণ হনুমানের অত্যাচার, তার জন্য গোলাপ গাছ আমি লাগাবো না। একসময় কিন্তু প্রচুর গোলাপ গাছ লাগিয়েছিলাম, বাধ্য হয়ে সব পুরাতন বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি। আর এটা নাকি জাপানের সেই বিখ্যাত আম, যেটা 2 লাখ টাকা কেজি। তো আমি ভাবলাম এই গাছটা হয়তো একটু দামটা কম হবে, তো গাছটার দাম শুনে আমার মাথায় হাত, এত দাম দিয়ে আমি গাছ নিয়ে যাব না। একেতে হনুমানের অত্যাচার, গাছ লাগালে কিন্তু হনুমানে আম গাছটাও খেয়ে নেয়। আমটা আমি হাত দিয়ে একটু দেখলাম যে কি আছে আমের ভেতরে, যে এত দাম। তো বললো কি যে আমটা, এই একটা আমি নাকি 10,000 টাকা দাম। তো দেখে আমি রেখে চলে আসলাম, কারণ অত দামি জিনিস না নাড়াই ভালো। আমটা নাড়ছিলাম, যদি আমার হাতের টান লেগে যদি আমটা ভেঙে যায় তাহলে কিন্তু আমাকে 10,000 টাকা ফাইন দিতে হতো। তার জন্য একটু টাচ করে আমি ছেড়ে দিলাম। আর এখানে আমি এই যে ফুল গাছগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। তো নার্সারির কাকা বলেছিল 2 দিন পর গাছগুলো লাগাতে। এর পরের যে ভিডিওগুলো দেখতে পাবেন এইগুলো কিন্তু 2 দিন পরের ভিডিও। আমি ভাবলাম যেহেতু আমি বাগানের ভিডিওটা করছি, গাছ টাছ লাগানো, তো পুরো ভিডিওটা একসাথে দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো কাকাকে ডাকলাম, কাকা কিন্তু প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে যত্ন করে পরিষ্কার করে, আর টব থেকে মাটি নামিয়ে তার মধ্যে সার মিক্স করে আবার নতুন করে গাছগুলো লাগিয়েছে কাকা। এই ভিডিওটা কিন্তু 2 দিন পরকার ভিডিও। তো দেখুন গাছগুলো লাগানোর পর কিন্তু এক সাইজ করে রাখা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর গাছগুলোতে 2 দিন পর কিন্তু অনেক ফুল দিয়েছে, যেগুলো নতুন গাছ নিয়ে আসা হয়েছিল সেগুলো তো অলরেডি ফুল ধরাই ছিল, তাছাড়া বাড়িতে আনার পরেও কিন্তু প্রচুর ফুল হয়েছে। এই বেলি গাছটা কিন্তু অনেক পুরাতন, খুবই ছোট গাছ, কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে। বেলির গন্ধটা তো অনেক ভালো লাগে। আর এদিকে কাঠকরবীর যে গাছটা আমি নতুন নিয়ে এসেছিলাম, এটাতেও কিন্তু কলি ছিল, তখন ফুল ফুটেছিল না। আজকে দেখছি 2টো ফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছে। আর এই গাছটা যত সম্ভব হবে না, কারণ এই গাছটা নিয়ে আসার পর থেকে দেখছি যে কেমন যেন একটা হয়ে গেছে। তো গাছটা লাগানোর পরও দেখছি মারা যাচ্ছে, কি করলে যে ঠিক হবে আমি জানি না, বুঝতেও পারছি না। আর এই পেয়ারা গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম, তো 1 বছরের মধ্যে আমাকে 3বার পেয়ারা দিয়েছে। পেয়ারাগুলো অনেক মিষ্টি, কিন্তু পেয়ারাগুলো পাকার আগেই হনুমানে খেয়ে নেয়। এত পরিমাণ হনুমানের অত্যাচার, মাঝে মাঝে তো মনে হয় সমস্ত গাছ টাছ তুলে ফেলে দিই, কোনো গাছই রাখে না। কোনো গাছের পাতা, এই যে লেবু গাছটা দেখুন, লেবু গাছের পাতা পর্যন্ত ছিঁড়ে খেয়ে নিয়েছে। এরা কোনো গাছের পাতা ঠিকঠাকভাবে বেরোতে দেয় না, কুশি থেকে যখনই বেরোয় তখনই হনুমান এসে অত্যাচার শুরু করে দেয়। এমনকি কোনো তুলসীর গাছ না। এদিকে দেখুন একটা লঙ্কা গাছ আছে, সেই লঙ্কা গাছের পাতা পর্যন্ত হনুমানে খেয়ে নিয়েছে। এমনটাও হবে ভাবা যায়, মানে লঙ্কা গাছের পাতাও হনুমানের পছন্দ হয়। তারপরে এদিকে আমার কিছু জবা গাছ আছে, আগে প্রচুর রকমের জবার ফুল ছিল আমার কাছে, মানে 37 রকমের জবা গাছ লাগিয়েছিলাম, কিন্তু জবা গাছে এত পরিমাণ যে পোকা ধরে, তার জন্য কিন্তু আমি জবা গাছগুলো সবাইকে দিয়ে দিয়েছি। এখন আমার কাছে কয়েকটা আছে, বেশি নেই। এদিকে কিন্তু এক সাইজ করে আমি রেখেছি এই যে বগনভেলিয়ার গাছগুলো, এগুলো এক সাইজ করে একদিকে রেখেছি। এক সাইডে রাখার কারণ, অনেক কালারের ফুলগুলো যখন একসাথে হয় তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা বৃষ্টির দিনে কী কী করলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের কোনো নতুন ব্লগে।